দুনিয়াতে প্রিয় পাত্র হওয়ার জন্য হাজারো পন্থা দুনিয়াতে প্রচলিত আছে, হাজারো ভাবে দুনিয়াতে প্রিয় পাত্র হওয়া যায়। কত ভাবে? আরে বোঝেন তো, আমার কথা বোঝেন তো। হাজারো ভাবে দুনিয়াতে প্রিয় পাত্র হওয়া যায়। আর আরেকটা হলো আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়া। মানুষ যদি মানুষের কাছে প্রিয় পাত্র হলো, এটার একটা সীমা রেখা থাকে, ওই সীমা রেখার পরে আর মনে রাখে না। একটা উদাহরণ দিব, রাগ হয়ে যাবেন না তো? হ্যাঁ, এখানে বয়স্ক বয়স্ক লোক আছে, ঠিক না? ওনাদের বাবা মা অনেক আগে দুনিয়ার থেকে চলে গেছে, ঠিক না? কি বলেন? সত্য তো? আছে না এরকম? কিন্তু কয়জন এখানে হবে যে আমি ডেলি মা বাবার স্মরণে 2 রাকাত নফল পড়া মা বাবাকে ডেলি দেই? এরকম একজনও এখানে নাই। 2 রাকাত পড়া, কয় রাকাত? ডেলি আমি মা বাবাকে 2 রাকাত পড়া কবরে পাঠায় দিই। কয় রাকাত হুজুর? একজনও তো নাই। বোঝা গেল মানুষের কাছে প্রিয় পাত্র হলেও এটার একটা সীমা রেখা আছে, তারপরে আর মনে থাকে না। আপন সন্তান পর্যন্ত ভুলা যায়। পেটের সন্তানটা পর্যন্ত ভুলা গেছে যে হায় 30 বছর আগে এই এলাকার চিত্র কিরকম ছিল। বলেন, আরে বলেন না। 30 বছর আগে ধামরাইয়ের চিত্র কিরকম ছিল? একশো গুণ পিছিয়ে ছিল, ঠিক না? আজকে 100 গুণ উপরে উন্নত, ঠিক না? আমি বয়স্ক মানুষগুলোকে বলতেছি, রাগ হয় না। ওই সময় আমার বাপ আমাকে পালছে, ওই অনুন্নত জমানায় যেখানে হেরিকেন ছাড়া, কফি ছাড়া আর কিচ্ছু ছিল না, কেরোসিন তেল ছাড়া কারো বাড়িতে বিদ্যুতের সংযোগ ছিল না। এসি তো দূরের কথা, পাঙ্খা তো দূরের কথা ছিল। ওই জমানায় আমার বাবা আমাকে পালছে। আজকে আমি এসিতে থাকি, মার জন্য ডেলি 2 রাকাত পড়ি না তো পড়ি না কি করে? পড়ে তো না, অথচ ঘুমায় তো পাংখার নিচে। তো যেটা বুঝাইতেছিলাম, লম্বা কথা হবে না, অনেক লম্বা কথা হয়ে গেছে। মাগরিবের পরে, এশারের পরে অল্প কথা হবে। আর আমার বিশ্বাস অল্পতেই যারা বুঝবে বুঝবে, সারা রাত বললেও বুঝবে না। একটা হলো দুনিয়ায় প্রিয় পাত্র হওয়া, এটার জন্য হাজারো পন্থা আছে, হাজারো ভাবে দুনিয়ায় প্রিয় পাত্র হওয়া যায়। কেউ দুনিয়ায় প্রিয় পাত্র শুধু রূপ দিয়া, আর কিচ্ছু নাই, খালি আছে কি? নাহলে বিশ্ব সুন্দরী দুনিয়ায় প্রিয় পাত্র কি দিয়া? কি দিয়া? কি দিয়া? কেউ আছে দুনিয়াতে অলরাউন্ডার, হ্যাঁ, বল মারতেও পারে, পিটাইতেও পারে, ঠিক না? মনে হয় বুঝে টুঝে না, ঠিক না? ফিডার টিডার খায়। কি যুবক, বোঝো না? কি পিটাইতেও পারে, আবার মারতেও পারে, ঠিক না? কি বোলিং আর ব্যাটিং, ঠিক না? এটা দিয়ে তো অলরাউন্ডার হয়, ঠিক না? হ্যাঁ, সে প্রিয় পাত্র কি দিয়া?
অলরাউন্ডার হওয়ার কারণেই তো প্রিয় পাত্র, ঠিক না? হ্যাঁ, কতদিন কতদিন পত্রিকা উঠাইলে দেখা যায় নিজেই বলছে আমার লাশটা যেন আমার এলাকায় না নেওয়া হয়। মানে কয়েকদিন আগে মিডিয়া আসছে, ঠিক না? কি নাম বললাম না, এই যুবকরা সারাদিন মিডিয়া ঘাটে, তো ওরা বুঝবে, আমার ইশারা ইঙ্গিত বুঝবে, আপনারা বুঝবেন না, আপনাদের বোঝার দরকারও নাই, এই যুবকরা বুঝলেই চলবে। কি কয়েকদিন আগে মিডিয়া আসছে না, আমার লাশটা যেন আমার এলাকায় না নেওয়া হয়। অথচ এক সময় তো প্রিয় পাত্র ছিল, ঠিক না? দুনিয়ায় প্রিয় পাত্র মানুষ হওয়ারও হাজারো পন্থা আছে, আর হলেও সাময়িক। এই জন্যই কবি বলছেন মিলে খাক মে আহলে শাহ।